আজকের এই ভিডিওতে ক্লাস 8 এর অঙ্কের সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন দেব। দেখো, তোমাদের অঙ্ক বইয়ের যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যে প্রশ্নের প্যাটার্ন গুলো পরীক্ষার জন্য খুব দরকার, তারই একটি সুন্দর বইভিত্তিক সাজেশন তোমাদের সামনে তুলে ধরবো। চলো তাহলে শুরু ক্লাস করছি। 8 এর অঙ্ক বইয়ের একদম প্রথম থেকে দেখো সূচিপত্র লেখা আছে। দ্বিতীয় পরীক্ষায় তোমাদের চ্যাপ্টার নাম্বার 7 দেখো বিপ্রতীপ কোণের ধারণা এখান থেকে শুরু হচ্ছে, অর্থাৎ চ্যাপ্টার 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 এই পর্যন্ত কিন্তু দ্বিতীয় ইউনিট টেস্টের সিলেবাস। তবে স্কুল ভিত্তিক এই সিলেবাস একটু চেঞ্জ হতে পারে, অর্থাৎ কোনো কোনো স্কুলে একটা দুটো চ্যাপ্টার কম বা বেশি হতে পারে। এবার চ্যাপ্টার নাম্বার 7 বিপ্রতীপ কোণের ধারণা, পেজ নাম্বার 72 কোন প্রশ্নগুলো দেখো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারের একটা উপপাদ্য রয়েছে যেটা খুব ইম্পর্টেন্ট। দেখো, প্রথমত পেজ নাম্বার 74, 74 এর এই তথ্যটা তোমার একটু জানার দরকার রয়েছে, পরীক্ষায় আসে না কিন্তু অঙ্কের জ্ঞানের জন্য আমি মনে করি অবশ্যই এটা জানার দরকার আছে, পড়ে রেখো। আর এবার আসো, দেখো 75 পেজের এই প্রশ্নটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। দেখো, উপপাদ্য হিসেবে 4 নাম্বার, 5 নাম্বার, 3 নাম্বার আগে কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এখানে 3খানা স্টার বসিয়ে রাখো, ওয়ান অফ দ্য মোস্ট 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। পেজ নাম্বার 75 বের করো, 75 পেজের 1 নাম্বার প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, দাগিয়ে রেখে দিও। দেখো, এটা এই উপপাদ্যটা আসলে এখান থেকে এই পর্যন্ত কিন্তু আমাদের লিখতে হবে। 76 পেজের এই প্রশ্নটা 2 নাম্বার প্রশ্নটা, পাশাপাশি আরো প্রশ্ন রয়েছে, এগুলো প্যাটার্ন হিসেবে করে রাখবে, তবে 2 নাম্বারটা অনেক সময় পরীক্ষায় দেয়। এবার চলে আসি 77 পেজ, 77 পেজের দেখো চ্যাপ্টার 7.1 এই চ্যাপ্টারের ডিটেলস ভিডিও আমি কিন্তু করে দিয়েছি, অর্থাৎ এই চ্যাপ্টারের প্রত্যেকটা কোশ্চেন সলভ করে দেওয়া আছে খুব সুন্দর প্রসেসে, একদম সহজ পদ্ধতিতে, অবশ্যই ফলো করবে। তবে এই ভিডিওগুলো তুমি দাদার ক্লাসরুমে পেয়ে যাবে। আর এখন থেকে এই চ্যানেলে তুমি অঙ্ক সংক্রান্ত বিভিন্ন ভিডিও পাবে। দেখো, চ্যাপ্টার 7.1 এর এই যে দেখো এখানে 2 এর এই নাম্বারটা ইম্পর্টেন্ট, তারপরে বি নাম্বার কিন্তু অনেক সময় স্কুলে রিপিটও হয় অনেক স্কুলে। তারপরে দেখো এখানকার আরো প্রশ্ন, বিশেষ করে 6 নাম্বারটা ভীষণ ইম্পর্টেন্ট, আর এই টাইপসের অনেক সময় দেয়, অর্থাৎ এখানে 120 বদলে অন্য কোনো ডিগ্রি দেওয়া থাকতে পারে, ছবিটা একটু চেঞ্জ থাকতে পারে, বিওডির বদলে অন্য কোনো নাম থাকতে পারে। তো প্যাটার্নটা একদম সোজা, যদি তুমি এই প্যাটার্ন বোঝো কিনা, তোমার অঙ্ক এই চ্যাপ্টারের যে কোনো অঙ্ক দিকে এই চ্যাপ্টারের বাইরেও যদি দেয় এই রিলেটেড, তুমি কিন্তু বিন্দাস করে দিয়ে আসতে পারবে। আমি যে অঙ্কগুলো সলভ করাই কিনা, মেন কিন্তু প্যাটার্ন করাই, ওকে, কনসেপচুয়াল পড়াই। অবশ্যই কনসেপচুয়াল পড়ো, পরীক্ষায় কমনেরও কিন্তু তোমার দরকার পড়বে না যদি কনসেপচুয়াল ঠিকঠাক বোঝো। এবার দেখো পেজ নাম্বার 78 এর 7 নাম্বারটা ভীষণ ইম্পর্টেন্ট দেখাবা, 9 নাম্বারটাও খুব ইম্পর্টেন্ট দেখাবা, তারপর 10 নাম্বারটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এক্সট্রা উপপাদ্য বলা হয় 9-10 বলা হয় এক্সট্রা উপপাদ্য বা প্রয়োগ, তুমি বলতে পারো। 10 নাম্বারটা হ্যাভি ইম্পর্টেন্ট, 11 নম্বরটা ভীষণ ইম্পর্টেন্ট। এগুলো টোটাল সলিউশন সোজা পদ্ধতিতে করে দেওয়া আছে আমার চ্যানেলে, অবশ্যই দেখবে দাদার কাছে। এবার দেখো 13 নম্বর যে চেক প্রশ্নটা আছে, এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, দাগিয়ে নাও। এরপরে 86 পেজ, 86 পেজ বের করবে। এখানে দেখো সত্য সিদ্ধ এই লাইনটা তোমার পড়ার খুব দরকার রয়েছে। যা যা দরকার আমরা সবই কিন্তু এই ভিডিওতে দেখে নেব। শুধুমাত্র ইম্পর্টেন্ট না, আমাদের কিছু এক্সট্রা জিনিসও জানতে হবে যেটা আমাদের অঙ্কের জ্ঞান সমৃদ্ধ করবে। দেখো পেজ নাম্বার 87 অর্থাৎ 87 বের করবে। এখানে এই লাইনটা তোমার জানার দরকার রয়েছে, একদম উপরের দিকে পাবে এই লাইনটা, একটু দাগিয়ে রাখো। এরপরে কোষে দেখি 8 বের করো। এখানকার পেজ নাম্বার 89 শুরু হচ্ছে অঙ্ক। দেখো এখানকার 3 নাম্বার 3 এ বি সি প্রত্যেকটা অঙ্কই কিন্তু আমার চ্যানেলে করে দেওয়া আছে, অবশ্যই দেখে নিও। এরপরে প্র্যাকটিস হিসেবে তুমি 5 নাম্বার অঙ্কগুলো করতে পারো, ইম্পর্টেন্ট নেই। 6 নাম্বারটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে, 7 নাম্বারটাও ভীষণ ইম্পর্টেন্ট, অবশ্যই প্র্যাকটিস করে রেখো। 7 নাম্বার বুঝতে পারলে, আর 6 নাম্বার। নেক্সট পেজ নাম্বার বের করবে 90 পেজ বের করো। দেখো এখানকার 8 নাম্বার প্রশ্নটা, তারপরে 10 নাম্বার, 11 নাম্বার, 12 নাম্বার এগুলো কিন্তু করে দেওয়া আছে, অবশ্যই খেয়াল করো। আর বাড়িতে মন দিয়ে এগুলো কিন্তু পড়বে আর প্র্যাকটিস করবে, পড়বে আর লিখবে এগুলো। পেজ নাম্বার 92 বের করো, 92 বের করো। দেখো এখানকার 4 নাম্বার প্রশ্ন, দুটো স্টার মারো, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনেক সময় পরীক্ষায় দেয়, অনেক স্কুলে দেয়। দেখো 4 নাম্বার প্রশ্নটা পেজ নাম্বার 92 পেয়ে যাবে। নেক্সট পেজ নাম্বার 93 বের করো, 93 পেজ। এখানকার তুমি 6 নাম্বার, এটা ওয়ান অফ দ্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, 3খানা স্টার বসবে, পারলে আরো বেশি স্টার বসে রাখো, পরীক্ষার জন্য কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। পেজ নাম্বার 93 6 নাম্বার উপপাদ্য। 94 এখানে ইম্পর্টেন্ট বলতে প্যাটার্ন ফলো করতে হবে, কমন পাওয়ার থেকে গুরুত্বপূর্ণ প্যাটার্ন, তবেই না ক্লাস 10 জিওমেট্রি বা জ্যামিতিক সংক্রান্ত যে প্রশ্নগুলো সেগুলো সুন্দরভাবে সলভ করতে পারবে। দেখো প্রয়োগ 1 নাম্বার ডাবল স্টার দেবে, 2 নাম্বারটাও ইম্পর্টেন্ট, 3 নাম্বারটাও ইম্পর্টেন্ট। নেক্সটে চলে আসে দেখো পেজ নাম্বার 95 অর্থাৎ 95 পেজের এখানকার প্রয়োগ নাম্বার 4 ইম্পর্টেন্ট রয়েছে, অবশ্যই প্র্যাকটিস করে রেখো। পেজ নাম্বার 96 বের করো। দেখো 96 এর এখানকার 6 নাম্বার যে প্রশ্নটা রয়েছে প্রয়োগ হিসাবে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, অবশ্যই প্র্যাকটিস করে রেখো। বেশিরভাগ অঙ্ক স্যারদের যা চয়েস আমি সেগুলোই দিচ্ছি।
পেজ নাম্বার এটা কত 96, কোষে দেখি 9। দেখো এখানকার পেজ নাম্বার 97 দেখো 6 নাম্বার প্রমাণটা অবশ্যই পড়ে রাখবে। অঙ্ক স্যারদের কিন্তু এটা ভীষণ ইম্পর্টেন্ট মনে হয়। পেজ নাম্বার 100 দেখো চ্যাপ্টারের নাম হচ্ছে কি এটা ত্রৈরাশিক সম্ভবত চ্যাপ্টারের নাম। আর কোষে দেখি 10.1 এই চ্যাপ্টারের ডিটেলস ভেঙে ভেঙে একদম সুন্দরভাবে কনসেপচুয়াল বোঝানো আছে চ্যাপ্টারটা। একবার আমার এই ভিডিওটা ফলো করো, দেখো এই চ্যাপ্টারে কোনো প্রবলেম থাকবে না আর অঙ্ক খুব সহজে করতে পারবে। ওকে দেখো কোষে দেখি 10.1 প্রশ্নগুলো বিশেষ করে 2-3 নাম্বারটা ইম্পর্টেন্ট, 4 নাম্বারটা কম ইম্পর্টেন্ট, 5 নাম্বারটা একটু বেশি ইম্পর্টেন্ট, 6 নাম্বারটা কম ইম্পর্টেন্ট, 7 নাম্বারটাও কম ইম্পর্টেন্ট। তবে যেগুলো স্টার্ট করা আছে সেগুলো কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে, স্টার্ট করা নেই সেগুলো প্র্যাকটিস করো, যেগুলো স্টার্ট করা সেগুলো পরীক্ষার জন্য বেশি বেশি কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। ওকে পেজ নাম্বার বের করবে 103, কোষে দেখি 10.2, এটাও আমার চ্যানেলে করে দেওয়া আছে সলভ, খুব সহজ পদ্ধতিতে কনসেপচুয়াল, অবশ্যই ফলো করবে। দেখো এখানকার কোশ্চেন নাম্বার 3, 4, 5, 4 নাম্বারটা একটু বেশি ইম্পর্টেন্ট তার জন্য 2 স্টার দিলাম, 7 নাম্বারটা, 8 নাম্বারটা। পেজ নাম্বার 104 এখানকার 10 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট, 12 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট, অবশ্যই প্রশ্নগুলো প্র্যাকটিস করে রেখো। পেজ নাম্বার 107 বের করো, এখানকার 3 নাম্বার প্রশ্নটা মনে হচ্ছে উদাহরণ কিন্তু উদাহরণের অঙ্ক অনুসারে তুলে দেয়। পেজ নাম্বার 110 বের করো, এখানকার দেখো 7 নাম্বার একটা প্রশ্ন রয়েছে, এটা ইম্পর্টেন্ট রয়েছে, অবশ্যই প্র্যাকটিস করো। পেজ নাম্বার এবার বের করবে 111 পেজ, 111 পেজের কোষে দেখি 11, এখানকার 2 নাম্বারটা প্র্যাকটিস অবশ্যই করবে। আর 3 নাম্বারের সবগুলো ইম্পর্টেন্ট, শর্ট প্রশ্ন হিসেবে কোনটা দেবে বলা যায় না, অনেক সময় এটা চেঞ্জ করে দেয়, ডিজিট ফিজিট গুলো চেঞ্জ করে কিন্তু দেয়। 4 নাম্বারের সবগুলো ইম্পর্টেন্ট, বিশেষ করে 4-এর 3 নাম্বারটা ভীষণ ইম্পর্টেন্ট, প্রচুর স্কুলটা রিপিট হয় তার জন্য অনেকগুলো স্টার বসিয়ে রাখলাম। এরপরে চলে আসো 6 নাম্বারে, যে দেখো জলে হাইড্রোজেন অক্সিজেন, এই চ্যাপ্টারে কিন্তু ডিটেলস অ্যানালাইসিস ভিত্তিক আমার একটা ভিডিও রয়েছে, অবশ্যই খেয়াল করবে। এটা ঠিক যে এই চ্যাপ্টার থেকে প্রচুর প্রচুর প্রশ্ন পরীক্ষায় হয়, অনেক প্রশ্ন করা হয়। দেখো 112 পেজের এই চ্যাপ্টারের প্রশ্নগুলো কিন্তু হ্যাভি ইম্পর্টেন্ট আর প্রচুর প্রশ্ন কিন্তু আসে। 8 নাম্বার, 10 নাম্বারটা ভীষণ ইম্পর্টেন্ট, 11 নাম্বার মোটামুটি, 12 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, 13 নাম্বারটা মোটামুটি ইম্পর্টেন্ট, 14 নাম্বার মোটামুটি, 15 নাম্বার মোটামুটি ইম্পর্টেন্ট, 16 নাম্বার তো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, 17 নাম্বার, 18 নাম্বার, 19 নাম্বার, দেখো এগুলো দেখো খুব ইম্পর্টেন্ট, অবশ্যই বাড়িতে ভালো করে প্র্যাকটিস করে নিও, 112 পেজে পেয়ে যাবে। পেজ নাম্বার 117 বের করো, দেখো এখানকার 10 নাম্বার যে প্রশ্ন রয়েছে অবশ্যই এটা ভালো করে প্র্যাকটিস করে রেখো। এই চ্যাপ্টারে অনেক প্রশ্ন রয়েছে কিন্তু তার মধ্যে লিমিট কিছু প্রশ্নই পরীক্ষাতে সব থেকে বেশি আসে। দেখো কোষে দেখি 12, 2 নাম্বারটা ভীষণ ইম্পর্টেন্ট, 3 নাম্বারটা করবে। আর এদিকে 5 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, 6 নাম্বারটাও খুব ইম্পর্টেন্ট। এই 6 নাম্বারটা, 5 নাম্বারটা আর বললাম যেটা 2 নাম্বারটা, এগুলো কিন্তু ম্যাক্সিমাম স্কুলে এই প্রশ্নগুলো রিপিট হয়। 119 পেজ বের করো, এখানকার বিশেষ করে তুমি 7 নাম্বারটা অবশ্যই প্র্যাকটিস করে রেখো। দেখো 7 নাম্বার এই যে, আর তারপরে যেটা 9 নাম্বার এই প্রশ্নটা অনেক অনেক স্কুলে এই প্রশ্নটা রিপিট হয়। 10 নাম্বার মোটামুটি, আর 11 নাম্বারটাও ভীষণ ইম্পর্টেন্ট, প্রচুর প্রচুর স্কুলে এই প্রশ্নটা রিপিট হয়। আচ্ছা হাতে গোনা কয়েকটা প্রশ্ন আছে এই চ্যাপ্টারে যেগুলো প্রচুর স্কুলে রিপিট হয়। আর 13 নাম্বারটা মোটামুটি ইম্পর্টেন্ট, লাগিয়ে নাও। পেজ নাম্বার 125 বের করবে, দেখো 125-এর এখানে নিজে করি 13.1-এর 4 এবং 5 নাম্বার প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট। এবার পেজ নাম্বার 127, 1 to 7 এই চ্যাপ্টারে দেখো 13.1, হ্যাঁ এখানকার প্রশ্ন খুব ইম্পর্টেন্ট আসে পরীক্ষায়, হ্যাঁ উৎপাদক বিশ্লেষণ আকারে। এখানকার 2-এর দেখো 1 আছে ইম্পর্টেন্ট, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, এই যে যেগুলো স্টার করা সেগুলো দাগিয়ে নাও, অবশ্যই বাড়িতে ভালো করে প্র্যাকটিস করে নিও। দেখো এই যেগুলো, হ্যাঁ ওকে নেক্সট পেজে যাবো। 128 পেজের এই অঙ্কটা ইম্পর্টেন্ট রয়েছে, 128 পেজ, 130 পেজ বের করো। এখানকার দেখো এই যে এই অঙ্কটা 6y² - y - 15, তারপরে বের করবে পেজ নাম্বার 131, 131, এখানকার 13.2-এর এখানকার যেগুলো দেখো গোল করা আছে সেগুলো করবে। তবে উৎপাদক হিসেবে এই চ্যাপ্টার সবকটা প্রশ্নই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। আর এই চ্যাপ্টার সংক্রান্ত আমার ভিডিও রয়েছে, খুব সহজ করে দেওয়া আছে, অবশ্যই ফলো করবে। দেখো এখানকার যেগুলো গোল দেয় যেরকম আছে 2, 4, তারপর আছে 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 অঙ্ক তো যাই বলো না কেন শর্টকাট আমার চয়েস না, আমি মনে করি একটু বেশি করব, সলিড নাম্বার পাবো। দেখো 2-এর যে প্রশ্ন রয়েছে 2-এর সবগুলাই করে রাখবে শর্ট প্রশ্ন হিসাবে, আর 3-এর ক্ষেত্রে 3-এর সবগুলাই করে রাখবে, উৎপাদক সবগুলো প্রশ্নই ইম্পর্টেন্ট। এরপরে পেজ নাম্বার 136 বের করবে, দেখো এখানে বলছে যে কোষে দেখি 14, এখানকার এই কোষে দেখি 14-র কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, দেখো 3-এর এটা এই প্রশ্নটা এরকম 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, তারপরে 11 নাম্বার, তারপরে 12 নাম্বার। আর 4-এর এই প্রশ্নগুলো দেখো 5, 6, 7, 8, তারপরে 9, তারপরে আছে 11। আর 5-এর এই প্রশ্নগুলো 2, 3, 4 এবং 5। পেজ নাম্বার 139, 139 বের করো, এখানকার লক্ষ্য করবে নিজে করি 15.1-এর 3 নাম্বার প্রশ্নটা। এবার পেজ নাম্বার 140 বের করো, 140-এর লক্ষ্য করো 1 নাম্বার প্রশ্ন, নিজে করি 15.2, 1 নাম্বার।
141 পেজ বের করো, এখানকার নিচে করি 15.3-এর 3 নম্বর প্রশ্ন। পেজ নাম্বার 142 বের করো, 142 পেজের লক্ষ্য করবে এখানকার কোশ্চো থেকে 15-র, হ্যাঁ এখানকার সবগুলো প্রশ্নই আমার চ্যানেল অর্থাৎ দাদা ক্লাসরুমে পেয়ে যাবে, অবশ্যই ফলো করে নিও, দেখবে একদম সোজা প্রসেসে করছি। তোমার কাছে অনেক ক্রিটিক্যাল মনে হতে পারে কিন্তু অনেক সোজাভাবে করা আছে। হ্যাঁ একদম কনসেপচুয়াল এবং ইজি মেথড, অবশ্যই ফলো করো। অঙ্ক সংক্রান্ত তোমার যে ভয়গুলো আছে আশা করি আমার ভিডিওগুলো দেখলে তোমার সেগুলো একদম কেটে যাবে। এবার দেখো 1-এর 1 নম্বর, তারপরে 2-এর সবগুলোই শর্ট প্রশ্ন হিসেবে ইম্পর্টেন্ট, হ্যাঁ অবশ্যই যখন কোশ্চেন প্যাটার্নটা সলভ করবে দেখবে সবই এখানকার দরকার রয়েছে। 3-এর বিশেষ করে যেটা ইম্পর্টেন্ট 2 নম্বর রয়েছে, 4 নম্বর, তারপরে এদিকে 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর, 13 নম্বর, এই প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এবার কথা হচ্ছে দাদা এই প্রশ্নগুলো কেন দিচ্ছ, দেখো আমি তোমাদেরকে আগেই বলছি যে আমি অনেকগুলো স্কুলের কোশ্চেন অ্যানালাইসিস করছি, বিগত 3-4 বছর বিভিন্ন স্কুলের কোশ্চেন অ্যানালাইসিস করে দেখছি যে না এই প্রশ্নগুলো সব থেকে বেশি রিপিট দিচ্ছে। আর এই চ্যাপ্টার থেকে না তুমি ভেবে না যে থাকবে না, একটা প্রশ্ন থাকবেই। আর এই প্রশ্ন এই চ্যাপ্টারের প্রশ্ন রিপিট মানে রিপিট তো হয়, আর এই চ্যাপ্টার থেকে প্রশ্ন থাকেই থাকে। এবার কোনটা থাকবে বলা মুশকিল, যদি ইম্পর্টেন্ট বাছো তাহলে এই প্রশ্নগুলো আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে। 145 145 পেজ বের করবে, এখানকার উপপাদ্য নাম্বার 7, এটা ভীষণ ইম্পর্টেন্ট, 3খানা স্টার পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, আসলেই 4 নম্বর বা 5 নম্বর থাকবে, বুঝতে পারছো তো? তাহলে ভালো করে প্র্যাকটিস করে রেখো। 7 নম্বর উপপাদ্য, পেজ নাম্বার 145, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পেজ নাম্বার 145 147 147 পেজ বের করো, এখানকার দেখো 8 নম্বর উপপাদ্য, এটাও ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট উপপাদ্য, অবশ্যই প্র্যাকটিস করে রেখো। পেজ নাম্বার 147-এর 8 নম্বর, 148 অর্থাৎ 148 পেজের এই প্রশ্নটা অবশ্যই করে রেখো, 2 নম্বর যেটা রয়েছে এটা। আর এখানকার 149-এর এখানকার 4 নম্বর প্রশ্নটা। আচ্ছা 148 পেজের উপরের প্রয়োগ নাম্বার 1টাও করে রেখো, 148-এর উপরের প্রয়োগ 1 নম্বর। 150 পেজ বের করো, এখানকার দেখো চ্যাপ্টার নাম্বার হচ্ছে 16.1 বসে দেখি, এখানকার 1 নম্বর যে অঙ্কটা আছে, 2 নম্বর 3 নম্বর এগুলো করতে পারো, ইম্পর্টেন্ট কম। এবার ইম্পর্টেন্ট হিসেবে আমি যেটা বলবো 4 নাম্বার ভীষণ ইম্পর্টেন্ট, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, এই যে এই কটা ইম্পর্টেন্ট, প্রথম পেজের এই 4টে অঙ্ক ভীষণ ইম্পর্টেন্ট। এরপরে চলে আসো পেজ নাম্বার 151 এখানকার দুটো প্রশ্নই আমার কাছে ইম্পর্টেন্ট মনে হলো, 12 নাম্বার আর এদিকে দেখো 16 নাম্বার, হ্যাঁ 17 নাম্বার, এই 3টে প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে। পেজ নাম্বার 153 153 বের করো, এখানকার দেখো উপপাদ্য নাম্বার 9 মোটামুটি ইম্পর্টেন্ট, প্র্যাকটিস করে রাখো। 155 পেজ বের করবে, দেখো এখানকার উপপাদ্য নাম্বার 10, এটাও মোটামুটি ইম্পর্টেন্ট। পেজ নাম্বার 157 বের করো, এখানকার 10 নম্বরটা কম ইম্পর্টেন্ট বা মোটামুটি ইম্পর্টেন্ট। এবার পেজ নাম্বার 158 158 বের করো, দেখো প্রশ্ন দেখি 16.2, এই প্রশ্নগুলো খুবই কম ইম্পর্টেন্ট বা মোটামুটি ইম্পর্টেন্ট মধ্যে পড়ে, এর মধ্যে 10 নম্বরটা একটু ইম্পর্টেন্ট দেখতে পারো। মন দিয়ে পড়াশোনা করো, সামনে তো পরীক্ষা তাই না, আর অঙ্ক সাবজেক্ট নিয়ে ভয় পাবা না, অঙ্ক সাবজেক্ট বাড়িতে প্র্যাকটিস করো, দেখো এমনি ভালো হয়ে যাবে, তবে সেই প্র্যাকটিসটা যেন বুঝে বুঝে হয়, বুঝতে পারলে তো? বুঝবে তারপর সুন্দর করে প্র্যাকটিস করবে। আর এই চ্যানেলে অঙ্ক ভিডিও নেক্সটে দেওয়ার ইচ্ছা আছে, তো চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও। খুব ভালো থেকো।